হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। এই মাস থেকে শুরু হয়েছে যে নতুন ব্যাংকের নিয়ম, অর্থাৎ ব্যাংকের এটিএম এ টাকা তোলার নতুন নিয়ম, সেই নিয়মটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নিন, বুঝে নিন। না হলে আপনারা যদি এটিএম এ টাকা তুলতে যান, অর্থাৎ টাকা যদি বেশিবার করে টার্ন ওভার করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন, বুঝে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত একটা প্রতি মাসে আপনারা কতবার করে ব্যাংকে টার্ন ওভার করতে পারবেন, কত টাকা করে সর্বাধিক ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বর্তমানে ইউপিআই এর মাধ্যমে মাত্র এক ক্লিকে যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে টাকা পাঠানো সম্ভব। তবে এমন অনেক পরিস্থিতি থাকে যখন নগদ টাকার প্রয়োজন হয়ে পড়ে, আর তখন একমাত্র ভরসা হলো এটিএম কার্ড, অর্থাৎ আমরা এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি। কিন্তু বিভিন্ন ব্যাংকের তরফে এই সমস্ত এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার নির্দিষ্ট সীমা ধার্য করা হয়েছে এই মাস থেকে। আর টাকা তোলার এই সীমা যদি না জানেন, তাহলে গ্রাহকদের ক্ষেত্রে বিভিন্ন যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ ব্যাংকে আপনি যদি এটিএম এ টাকা তুলে নেন, বেশিবার টার্ন ওভার করে নেন, তাহলে কিন্তু ব্যাংক কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে একটা চার্জ প্রতি মাসে কিন্তু কেটে নিতে থাকে। এসবিআই এটিএম এর মাধ্যমে কত টাকা তোলা সম্ভব, বিভিন্ন ব্যাংকের তরফে তাদের এটিএম কার্ডের মাধ্যমে কত টাকা তোলা সম্ভব তা নির্ধারণ করে দিয়েছে ব্যাংক। যেমন এসবিআই ব্যাংকে যদি হয় বা স্টেট ব্যাংকে যদি আপনার এটিএম কার্ড থাকে, তো এটিএম কার্ডে একদিনে সর্বোচ্চ কত টাকা লেনদেন করা সম্ভব। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে যেটা জানানো হয়েছে এই মাস থেকে, যে আপনার যদি এটিএম কার্ড থাকে, এসবিআই ব্যাংকে যদি এটিএম কার্ড থাকে, তাহলে আপনি সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত কিন্তু উইথড্রল করতে পারবেন একদিনে। ঠিক আছে, এবার চলে আসি আপনাকে এইচডিএফসি ব্যাংকে। এইচডিএফসি ব্যাংকে যদি আপনার এটিএম কার্ড থাকে, তাহলে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকেও কিন্তু আপনাদের কিন্তু উইথড্রলের কিন্তু একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা আপনি একদিনে টার্ন ওভার করতে পারবেন সেটা করে দিয়েছে। তো এইচডিএফসি ব্যাংকের নিয়ম অনুসারে একদিনে আপনি সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কিন্তু উইথড্রল করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি উইথড্রল করতে আর পারবেন না এটিএম থেকে। ঠিক আছে, এবার চলে আসে পিএনবি ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। পিএনবি ব্যাংকের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে একদিনে গ্রাহকরা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু উইথড্রল করতে পারবেন। ঠিক আছে, এর বেশি কিন্তু আপনি আর উইথড্রল করতে পারবেন না। অন্যদিকে যাদের পিওএস এবং ইসিওএম এর মতো এটিএম কার্ড রয়েছে, তারা কিন্তু একদিনে 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু উইথড্রল করতে পারবেন এটিএম দিয়ে। ঠিক আছে, এবার চলে আসা যায় ইয়েস ব্যাংকে। ইয়েস ব্যাংকের যদি আপনার এটিএম কার্ড থাকে, তাহলে ইয়েস ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত উইথড্রল করা সম্ভব। অন্যদিকে ইয়েস ব্যাংকের কর্তৃপক্ষের তরফে পিওএস এর দৈনিক সীমা 25,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপনি 25,000 টাকা কিন্তু তুলতে পারবেন, এর বেশি আপনি এটিএম কার্ডে একদিনে এর বেশি টাকা তুলতে কিন্তু পারবেন না। এর পাশাপাশি আরও জানিয়ে রাখি যে বেতনভোগী গ্রাহকদের জন্য এটিএম এবং পিওএস এর লেনদেনের সর্বোচ্চ সীমা কিন্তু 75,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। আমি সমস্ত ব্যাংকের এটিএম এর প্রতি মাসে কত টাকা করে টাকা তুলতে পারবেন তার সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করলাম। সমস্ত ব্যাংকের যে নতুন নিয়ম শুরু হয়ে গেছে নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকে, তার সমস্ত কিছু আমি আপনাদের খুঁটিনাটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, প্লাস সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন। আর এইরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiya.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।